পৃথিবীতে প্রতিটি মানুষ চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি কাছের বান্দা হতো, অতি নিকটের বান্দা হতো। এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা চায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি নিকটের বান্দা হতো। প্রতিটি মানুষের চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি কাছের গোলাম হতে। কিন্তু আমাদের মাঝে মাঝে কোশ্চেন করি, এমন কি জিকির রয়েছে, এমন কি তাসবিহ রয়েছে যে তাসবিহগুলো পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি কাছের গোলাম হওয়া যাবে, অতি কাছের বান্দা হওয়া যাবে। আমি সাজেস্ট করব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একখানা পবিত্র হাদিস মুবারক থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহিব্বুল কালাম ইলাল্লাহি আরবা'a। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় বাক্য হচ্ছে চারটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অধিক স্বাদের, অধিক তৃপ্তি, অধিক মুহাব্বতের একটি হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহিব্বুল কালাম ইলাল্লাহি আরবা'a। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় বাক্য হচ্ছে চারটি। নাম্বার 1, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আবার রিপিট করছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তার সাজেস্ট হচ্ছে আমরা যখনই জিকির করতে বসে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অধিক হারে স্মরণ করব। তখন আমরা বিশেষ করে যে চারটি নামের তাসবিহ আমরা পাঠ করতে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই চারটি বাক্য পাঠ করব। সুবহানাল্লাহ, আল্লাহ কুত এবং পবিত্র। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র তোমারই প্রশংসা, কেবলমাত্র তোমারই প্রশংসা, লিল্লাহি রাব্বিল আলামিন, সে রবের জন্য। আল্লাহু আকবার, তুমি মহান, তুমি বিরাট, তুমি বিস্তৃত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় বাক্য চারটি। এই চারটি বাক্য আমরা সব সময় সারাক্ষণ সর্বদাই জিকির করে আমাদের জিহ্বাকে সতেজ রাখে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জিহ্বাকে সতেজ রাখে, যে ব্যক্তি তার জিহ্বাকে জিকির দ্বারা সতেজ রাখে, মৃত্যুর পূর্বে তার যখন মৃত্যুর ঘণ্টা তার সামনে ভেসে আসবে, তার তখন স্মরণ হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জিকির করব। আপনাদের একটি কোশ্চেন থাকে, যদি আমি আল্লাহর নামে জিকির করি আল্লাহ কি আমাকে স্মরণ করবেন? খুবই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোরআনুল কারীম শরীফে সূরাতুল বাকারাতে স্পষ্ট বলেছেন আল্লাহ তাআলা, ফাযকুরুনি আযকুরুকুম। এই আয়াত আমাদের অনেক অধিক মানুষের কাছে সুপরিচিত। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তোমাদেরকে স্মরণ করব। তাহলে উক্ত আয়াতে কারিমা থেকে আমরা যে বিষয়টা জানতে পারলাম, আমরা যদি অধিক হারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি স্মরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির যদি করি, জিকির আরবি শব্দ তার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে স্মরণ করা, অর্থাৎ অধিক হারে যদি মহান রবকে যদি স্মরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তাহলিলগুলো আমরা যদি বেশি বেশি করে যদি পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করবেন। হাদিসে কুদসির মধ্যে রয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আমার কোন গোলাম, আমার কোন বান্দা কিংবা আমার কোন বান্দী যদি কোনো স্থানে বসে, কোনো মাজলিসে বসে যদি আমাকে যদি স্মরণ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা কুল নিয়ে তাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম আল্লাহর নামের জিকির করতে হবে বেশি বেশি করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আসুন আমরা আমাদের জিহ্বাকে সতেজ করি, আমাদের অন্তরকে প্রসারিত করি, আমরা আল্লাহর নামের জিকির করি, যাতে করে আমরা আল্লাহর প্রিয় হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সকলকে আল্লাহর নামের জিকির করে জিহ্বাকে সতেজ রেখে পরকালমুখী জিন্দেগি যাপন করার সুতৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।